আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতায় আটকানো পানি নিষ্কাশন নিয়ে দুই পরিবারের বিবাদমান কোন্দলকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে মীমাংসার শেষ পর্যায়ে সালিশে ইউপি সদস্য রকেটের উপস্থিতিতে বহিরাগতদের উচ্চ বাক্য বিনিময়ে তর্ক আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনায় বহিরাগত এক ব্যক্তি আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাক্রমে উত্তপ্ত পরিস্থিতিতে বসতবাড়িতে হামলারও ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করেছেন মোক্তারুলের পক্ষ। আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর নয়াপাড়া গ্রামে। এমন পরিস্থিতিতে বদরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে সাংবাদিকদের জানান, ড্রেনটা আমাদের জমিনেতে ড্রেনটা আমাদের জমিনে এদিন আমরা বাসার এই পানিগুলো আমরা বেরকে দিই। তো পানিগুলো বেরকে দিবে ধরিয়ে আবর্জনা এখানে পড়ছে, তা কোদাল ধরিয়ে আসিয়ে আবর্জনা। নাম কি বললেন? ইনামুল। নামুল কে? আমার স্বামী। আপনার স্বামী? জি। উনি আসিয়া এখানে পাতায় সাফ করে দিছে পানি নিষ্কাশনের জন্য। হ্যাঁ, জি জি। এটা বাধা দিল কে? মুক্তারুল। 40 বছর এই দোকানের সামনে। কাকে মারছে? আমাকে ডাঙ্গাছে এই মারছে। মুক্তারুল আপনাকে মারছে? হ্যাঁ, এখানে আমার মনে করেন যখন আমার স্বামীর ওপরে কোদাল চলছিল, আমি কোদালটা ধরতে চাইছিলাম, মিটমাট করি। এখন মিটমাট করবে যায়, আমি যেই কোদালটা ধরছি আমাকে একটা ফেলে দিয়ে ওখানে ওই ড্রেনটার ভেতর ফেলে দিয়ে আমার গুড়ির উপর মুক্তির উপর মুক্তি শুরু করিতেছে। মোহাম্মদ মুক্তারুল্লাহ। ঘটনাটা ছিল যে ওখানে বৃষ্টি যেদিন হলো 21 তারিখে 9টা থেকে 10টার মধ্যে ওই জায়গাটা কিন্তু আমার জায়গা। ওই জায়গা দিয়ে ওই যে বড় ভাই আছে এখানে আমার আশরাফ আলী, উনি কিন্তু আমার কাছ থেকে ওনাকে বলছে যে এই দিক দিয়ে ড্রেন দিয়ে পানি বের করে দেয়। তা ওখানে ফির আমার আম গাছের কাছে ফির মাটি গর্ত করে ওই ড্রেনে ফেলাইছে এই এনামুলে। কারণ আমি কই দিছি আবার ফির ওই মাটিয়ে ফির ওই তুলিয়ে ওর বাস ঝাড়ে দিতেছে। আমি মানা করছি যে ওই মাটিটা আমার গাছের গোড়াইতে, গাছটা আমার উপরে যেতেছে। এই কথা বলছি, বলার সাথে মানে এই কথা কাটাকাটি কিন্তু আমার দুইজন পারে এরকম সামনাসামনি চলতেছে। ওনার বউ কাছে ও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ছাড় দেবো না, কমর ফেসতেছে আর আসতেছে, আসিয়ে বলতেছে হ্যাঁ ওক ধরো মারো, হ্যাঁ যা আছে আছে সেটা আমরা দেখবো, টাকা মানে এইভাবে আর কি বলতেছে বলে। তখন আমার কাছে ওনার স্ত্রী অভিযোগ করলো আপনি তাকে মারিয়ে নাকি ড্রেনে ফেলে দিয়ে উলঙ্গ। না 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 না, যখন ও আমাকে ওইভাবে আসিয়ে পিছন থেকে আসিয়ে পাঞ্জা করে ধরলো, তখন আমি ওই মানে আমাকে তো সরা লাগবে, আমি যেহেতু পরপুরুষ, তখন ওকে সারে দেওয়ার জন্য এইভাবে ওকে সারে দিছি। এখন পড়ছে কি না তা আমি জানি না, এইটুকুই। এখন হয়ে গেল পরে সাল্লিশ নাকি বসাবে, সাল্লিশের মাধ্যমে উনি লোক নিয়ে আসছে, 15-16টা ভাড়া করে নিয়ে আসছে, হাঁচুয়ে নিয়ে আসছে, তারপরে চেন নিয়ে আসছে, মারা ডাঙ্গার জন্য ছুরি নিয়ে আসছে। আমরা তো এগুলো দিছি, এখানে পাইছি। আমার এখানে মাইদের কাছে আমার বাড়িতে যা ভাঙচুর করছে করি, নাড়ি ঠেঙ্গা সব এখানে আছে নিয়ে আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তার জন্য আমরা এর জন্য সূক্ষ্ম বিচার চাই। আমরাই এনামুলের সাথে এনামুলে বুক ডাঙাইছে, ওরাই সালিশ বসাইছে। তারপরে ওই উপস্থিত ছিল না, সবাই উপস্থিত ছিল, যে ছেলে ডাঙ্গাইছে সেই ছেলে উপস্থিত ছিল না। একটা বেলা হয়ে গেছে বিছিয়ে শেষ পথে ও ইঙ্গিত দিয়ে ছেলের ঘর ডাকে মারামারি শুরু করে। আমসারি মোহাম্মদ আশরাফ আলী। সালিশের দিন ওই মুক্তারুল যাহা বললো এটাই বাস্তব, কিন্তু সালিশের দিন ওই আবার ওই লোকজন যখন ভাড়া করে নিয়ে আসছে, আলোচনা চলাকালীন অবস্থায় ওরা অন্যরকমভাবে গিজরি উঠিয়ে এই তো হুটহাট মারামারি শুরু করলো, কিন্তু সালিশটা সম্পন্ন করতেই দিল না। এই তো মারামারি সেটা বলা মানে সেরকম মারামারি, আবার এইখানে পর্যন্ত আসি মারাডাঙ্গা করে বাড়ি পর্যন্ত লুটপাট, এরকম এই দোকান এসব কিছু একেবারে ইয়ে করে ফেলছে। মোহাম্মদ জিল্লুর রহমান। ঘটনা সম্পর্কে বলতে ওই যে আমি যেটা জানি, সালিশে বসছিলাম আমরা, সবাইকে আমাদেরকে ডাকাইছে, ওখানে আমরা গিয়েছিলাম, বসছি, কথা বলছি। ওনারা সালিশে আলোচনা করতেছে সবাই মিলে, সালিশের মাধ্যমে আলোচনার মাধ্যমে এক পর্যায়ে হয়ে গেছে, ওখানে সব কিছু কমপ্লিট। ওই অবস্থায় ওই ওনার এক ভাই ছিল, উনি বসে আসছেন, উনি বলছিল যে আমার মা গেলে কিন্তু অবস্থা খারাপ আছে,
উনি এইভাবে বলতেছে। তারপরে ওনার পরে আমাদের এক ভাতিজে আছে, উনি বলতেছে যে আমারও মায়ের দিকে চোখ তুলে তাকালে তাদেরকে আমি কেটে ফেলবো। এইভাবে বলার পরে ওখানে আমসারি ভাই ছিল, উনি কথা এটা কিরে 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 কথা বলছে সে। তখন উনি বলার পরে ছেলেটা বলতেছে, আমি এবার উঠে গেলাম ওখানে। উঠে যা বলতেছে উনি ছোটো মানুষ একটা ভুল করতেই পারে, ভুল করছে না হলে আপনি উঠিলেন কেন? আমসারি মেম্বারের নির্দেশে মারামারি ওখানে হচ্ছে। আমসারি মেম্বার বলতেছে যে ওনাকে ধরো তো, ওদেরকে ধরো তো, এই যে লাগিয়ে গেল ওনাদের ঝগড়া, এই নিয়ে মনে করেন মারামারি। আমার শারমিন আক্তার। আমি আর আমার স্বামী ওইখানে গেছিলাম, দেখি যে আমাদের নালা কিন্তু হচ্ছে এনামুল কাটতেছে। তা হচ্ছে নালা কাটার জন্য আমার স্বামী যা বলছে যে এইখানে নালা কাটতেছিস কেন, আমার গাছ তো পড়ে যাবে। ওই কথা বলার সাথে সাথেই কিন্তু হচ্ছে ওদের কথা কাটাকাটি লাগছে। কিন্তু হচ্ছে লিপি পেছন থেকে, সেনামুলের বউ লিপি পেছন থেকে এসে আমার জামাইকে হচ্ছে পাঞ্জা করে ধরছে। এখন আমার জামাই পরপুরুষ, সে রক্ষার ক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে ইয়ে করছে, লিপি কিন্তু পড়ে গেছে। তারপর আমার জামাই যখন ওই মারতে পারে নাই, আমাকে মারতে আসছে। আর আমাকে মারতে আসাতে আমার জামাই কিন্তু সরাই দিছে। তারপর ওই ঘটনাস্থল থেকে আমরা চলে আসছি, হচ্ছে সালিশ রাখছি। এখন হচ্ছে ওদের প্ল্যান ছিল যে হচ্ছে মারামারি করার। ওরা বাইরে থেকে 12 থেকে 14 জন ছেলে নিয়ে আসছিল, ওদের হাতে ছিল ধারালো অস্ত্র ছিল, কিন্তু আমরা ওদের প্ল্যানটা বুঝতে পারি নাই। তারপর যখন হচ্ছে সালিশে বসছে, ওরা হচ্ছে প্ল্যান মোতাবেক মারামারি শুরু করছে। আমাদের বাড়ির বেড়া ভাঙছে, আমাদের বাড়ির ভিতরে ঢুকছিল, আমাদের বাড়ির দুধরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচনে আইনের ন্যায়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উত্তরাঞ্চল প্রতিনিধির তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।